আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে মনে হয় 6.5 কেজির মতো আম কিনে নিয়ে আসছিল আপু। এগুলো অনেক মিষ্টি ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এবছর অনেক আম খাওয়া হয়ে গেছে। আবার কিনে নিয়ে আসছি, লাস্টের দিকে অনেক বেশি বেশি কেনা হচ্ছে আর কি। আমগুলো সাইজে অনেক বড় ছিল, মাশাআল্লাহ। আমি একটা ছোট শর্ট নিছি। আমগুলো দেখেই মন ভরে যাচ্ছিল আর কি। বাইরের ওয়েদার ঠান্ডা, আলহামদুলিল্লাহ। তো কি করব, সিঙ্গারা ভাজতেছিলাম। এগুলো ফ্রোজেন সিঙ্গারা। যেহেতু আমি সিঙ্গারা অনেক ভালো বানাই, আলহামদুলিল্লাহ, বাসা সবাই তাই বলে। তো এই জন্য বেশিরভাগ ফ্রোজেন করে রাখি। ফ্রোজেন করে রাখলে হচ্ছে মাঝে মাঝে বের করে ভেজে খাইতে পারি। তো এই দিনও তাই করছি। তো সিঙ্গারাগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। পরে আম কেটেছিলাম, আমগুলো এত মিষ্টি, আলহামদুলিল্লাহ। আল্লাহর তৈরি প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর, তাই না? এই সময় আব্বুর সাথে অনেক হাসাহাসি করতেছিলাম। আব্বু বলতেছে, তোমার শর্ট নেওয়ার কি দরকার, এগুলো ভিডিও না করলেই না। এর থেকে একটু পাউরুটিটাকে একটু ভেজে আলু ভাজি ভেতরে দিয়ে স্যান্ডউইচের মতো করে ভেজে নিয়েছিলাম। এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। চায়ের সাথে খাচ্ছি। তারপরে ডিম পাউরুটিও ভেজেছিলাম। এটা অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে। এটা আমার আম্মু আমাকে ছোটোবেলায় অনেক টিফিনে দিছে। তারপরে পরের দিন গেল, আবার আম কিনে নিয়ে আসছে আব্বু, আলহামদুলিল্লাহ। এখানে 7.5 কেজির মতো আম আছে। এগুলো সাইজ আগেরগুলোর থেকে অনেক বেশি বড়। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। এখন দামগুলা আসলে বেশি বাড়ছে। প্রথম প্রথম এত বেশি আমের দাম ছিল না। যাই হোক, শেষ মুহূর্তে কিনা ভালো হয়েছে আর কি। পুডিং বানাবো। 3টা ডিম নিয়ে নিয়েছিলাম, দুধ জাল দিয়ে নিয়েছিলাম, চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি। পুডিংটা 20 মিনিটের মতো লাগছে। এবার সব কিছু একত্রে মিক্স করে জাল দিয়ে দিব। 23 মিনিট পরে বেক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়ে গেছে। এখন ফ্রিজে রেখে দেওয়ার পালা।